জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা আমার, ডাক্তার ইউনূস যেদিন লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করব ইনশাআল্লাহ।